দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিয়েছি। এটা হচ্ছে মলা মাছ। অনেক দিন যাবতই এই টাইপের ছোটো মাছগুলো খাওয়া হয় না। এগুলো আসলে কাটাকুটি করা একটু ঝামেলা। এই যে দেখুন, প্যাকেটের মধ্যে কিন্তু এভাবে থাকে মাছগুলো। এটা ভিজিয়ে নিচ্ছি। এটা কি দিয়ে রান্না করি দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন যাই। আমার বেগুন গাছে কি কি বেগুন আছে দেখি। আজকে অনেক সুন্দর রোদ। দেখুন আমার গাছে কিন্তু অনেক লাল মরিচ হয়েছে। এগুলো ওইভাবে শুকাতে দিয়েছি। এই মরিচগুলো পরের বছর আবার কিন্তু লাগানো যাবে। খুবই সুন্দর মরিচ। এখন তো লাস্টের দিকে সবগুলো পেকে যাচ্ছে। এই যে দেখুন বেগুন, সুন্দর সুন্দর বেগুন। এগুলো উঠিয়ে নিয়ে যাই। এবছর অনেক বেগুন খেয়েছি গাছ থেকে। এই সবজিগুলো উঠিয়েছি। বেগুন, কয়েকটা কাঁচা টমেটো উঠিয়েছি, কাঁচামরিচ অল্প উঠিয়েছি। যতটুকু তরকারিতে দিব ততটুকুই। কি শান্তি, তাই না? দেখুন তো, নিজের গাছ থাকলে রান্নার আগে গিয়ে গাছ থেকে উঠিয়ে তারপর আপনি রান্নাটা করবেন। আর এগুলো তো অনেক মজাও খেতে। এখন যদি নদীর তাজা মাছ থাকতো তাহলে অসাধারণ লাগতো। আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এগুলো কিন্তু গাছ থেকে তুলে আনা কাঁচা টমেটো কিন্তু তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। ডালের সাথেও দেওয়া যায়। আর এই যে গাছ থেকে তুলে আনা বেগুন এভাবে চিকন চিকন করে কেটে দিয়েছি। মাছটাও ভালো করে ধুয়ে একসাথেই সবজির সাথে দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো ছোটো মাছ, হাতে মেখে রান্নাটা করব। এখানে মশলা নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একটু ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মাছের সাথে দিব। আর দিয়ে দিব অল্প করে একটু তেল দিয়ে এখন আমি ভালো করে এটা মেখে নিব, কারণ ছোটো মাছ তো পরে কিন্তু এত বেশি নাড়ানো যাবে না। আমি এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি আর অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। এখন দিয়ে দিব মাছ আর বেগুন দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এটা তো খুব বেশি ঝোল হবে না, এটা তো একদম শুকনো শুকনো হবে। আমি দেখুন কতটুকু ঝোল দিয়েছি, কারণ এতটুকু দিতে হবে, না হয় বেগুনটা সিদ্ধ হবে না। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রেখে দিব। এইগুলো হচ্ছে একদম সাধারণ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম সুন্দর ঘ্রাণ বের হয়েছে। কাঁচা টমেটো, তারপর হচ্ছে আপনার বেগুন, একদম সহজ রান্না। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর 4-5 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো।